2026 সাল। পৃথিবী এখন সম্পূর্ণ বদলে গেছে। মানুষ এআই দিয়ে কথা বলে, রোবট দিয়ে কাজ করায় আর মহাকাশে বাড়ি বানানোর স্বপ্ন দেখে। কিন্তু আজ রাতে এমন কিছু ঘটল যা বিজ্ঞান কখনো ব্যাখ্যা করতে পারবে না। অ্যালবার্ট আইনস্টাইন, পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় নাম, মারা গিয়েছিলেন 1955 সালে। কিন্তু আজ রাত ঠিক 12টায় তিনি ফিরে এলেন আর এসে পড়লেন ঢাকায়। আইনস্টাইন, আউচ! কি হলো এটা? এত ব্যথা কেন? আমি আমি কোথায়? মাইন গড! এত গাড়ি, এত মানুষ, এত শব্দ! এটা কি পৃথিবী নাকি অন্য কোনো গ্রহ? না আইনস্টাইন সাহেব, এটা অন্য কোনো গ্রহ না। এটা ঢাকা, বাংলাদেশ, যেখানে মঙ্গল গ্রহের চেয়েও বেশি ক্যাওস আছে। আর এখানে টিকে থাকতে হলে রিলেটিভিটি জানলেই চলে না। রিকশাওয়ালা, আরে ভাই, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া কি করেন? সইরা যান, দেখেন না জ্যামে আটকাইয়া আছি। আইনস্টাইন, জ্যাম? জ্যাম মানে কি? এটা কি নতুন কোনো সায়েন্টিফিক ফেনোমেনন? আমি তো এর কথা কোনো বইতে পড়িনি। রিকশাওয়ালা, বই পড়লে জ্যাম বুঝবেন না ভাই। জ্যাম বুঝতে হলে ঢাকায় থাকতে হয়। সকালে জ্যাম, দুপুরে জ্যাম, বিকালে জ্যাম, রাইতেও জ্যাম। এইটাই আমাদের জীবন। আইনস্টাইন, অবিশ্বাস্য! আমি আলোর গতি নিয়ে গবেষণা করেছি, কিন্তু এই জ্যামে আলোর গতিতেও এগোনো যাবে না। রিকশাওয়ালা, এইবার বুঝছেন? আসেন ভাই, রিকশায় উঠেন। জ্যামের মধ্যেও রিকশা চলে। এইটাই আমাদের সিক্রেট ওয়েপন। আর এভাবেই পৃথিবীর সেরা বিজ্ঞানী ঢাকার রাস্তায় রিকশায় চড়লেন, প্রথমবারের মতো। রিকশাওয়ালা, চা খান ভাই, ঢাকার চা খাইলে সব ক্লান্তি দূর হয়। চাচা, আপনি কি নতুন এসেছেন এখানে? আপনাকে দেখে মনে হচ্ছে অনেক কিছু দেখে অবাক হচ্ছেন। হ্যাঁ বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। এই শহর দেখে সত্যিই অবাক হচ্ছি। চাচা, দেখুন এটা! এই ছোট্ট যন্ত্রে পুরো দুনিয়া আছে। এটা চ্যাট জিপিটি, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, যে কোনো বিষয়ে। এই এই ছোট্ট কালো পাথরে পুরো জ্ঞান ভাণ্ডার! এটা অসম্ভব। এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে নিজেই জিজ্ঞেস করুন। যা মনে চায় লিখুন। ই ইকুয়ালস এমসি স্কোয়ার্ড। এটা কে আবিষ্কার করেছে? অ্যালবার্ট আইনস্টাইন! আমি আমি আমার নাম! এই যন্ত্র আমাকে চেনে? ৭০ বছর পরেও আমাকে মনে রেখেছে? চাচা, শুধু এই যন্ত্র না, সারা দুনিয়া আপনাকে চেনে। আপনি সবার কাছে লেজেন্ড। আমি ভাবতাম হয়তো আমার কাজ আজ একদিন মানুষ ভুলে যাবে। কিন্তু আজ বুঝলাম সত্যিকারের বিজ্ঞান কখনো মরে না। সেই মুহূর্তে একজন মৃত বিজ্ঞানীর চোখে জল এসেছিল, আর চায়ের দোকানের সবাই নীরব হয়ে গিয়েছিল। আইনস্টাইন, কি অদ্ভুত এই শহর! সারাদিন এত শব্দ, এত মানুষ, এত কেয়স। কিন্তু রাতের বেলা নদীর পাড়ে বসলে এক অদ্ভুত শান্তি আসে। আমি ভেবেছিলাম মৃত্যুর পর হয়তো সব শেষ, আর কিছু নেই। কিন্তু আজ এই শহরে এসে বুঝলাম শেষ বলে কিছু নেই। মানুষ বদলায়, শহর বদলায়, পৃথিবী বদলায়, কিন্তু মানুষের ভেতরের উষ্ণতা, সেটা কখনো বদলায় না। রিকশাওয়ালা চাচা, চায়ের দোকানের সেই ছেলে, বিরিয়ানির দোকানদার, এরা আমাকে চেনে না, কিন্তু আপন করে নিয়েছে। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান। ন্যারেটর, নদীর পানিতে শহরের আলো ঝিলমিল করছিল। দূরে একটা নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। আর আইনস্টাইন বসেছিলেন, নোটবুকে লিখছিলেন। নতুন কোনো থিওরি না, শুধু আজকের গল্প, একটা অদ্ভুত সুন্দর দিনের গল্প। আইনস্টাইন, কে ফোন করছে? আমি তো এই শহরে কাউকে চিনি না।
নম্বরটা কার? চেনা যাচ্ছে না। নিউটন কলিং। তো বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো? পরবর্তী পার্ট জানতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দাও।